মজা হয়েছিল তাই না রে? হ্যাঁ, আজকে খুব মজা হয়েছিল। তোকে কোন জায়গাটা বেশি ভালো লাগছিল? কোন জায়গাটা? ওই যে স্যার যখন ছেলেটাকে জিজ্ঞাসা করলো কোথায় কোথায় মারিতালি নামটা যেন কি? কোন জায়গাটা খুব ভালো লাগছিল তাই না? হ্যাঁ। ওই মেয়ে এদিকে শোনো। জি বলুন। ওই মেয়েটার নাম কি? এটা হচ্ছে মকবুল আলীর মেয়ে ময়না। আচ্ছা তুমি যাও, মেয়েটা তো অনেক সুন্দর, যাই ওর বাবাকে গিয়ে বিয়ের কথা বলে আসি। চল বান্ধবী, তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে, আজকে আবার ইনডি ক্লাসের মিটিং আছে। হ্যাঁ চল। আমার নাম আকবর আলী, কোথায় কোথায় মারিতালি নামটা যেন কি? কোথায় কেউ আছেন? ঘটক সাহেব, আপনি আমাদের বাসায় কি মনে করেন? ঘটক সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মকবুল আলী, আপনার জন্য অতি সুসংবাদ আছে। সুসংবাদ শুনি। ওটা শুকিয়ে গা ঢেকে দিল, অনেক শান্তি পেলাম। ময়না তো আপনার মেয়ে তাই না? কি হয়েছে ময়না? অনেক চঞ্চল হয়ে গেছে দেখলাম, যদি কোনো দুর্ঘটনা ঘটায় তাই বলছি ওকে বিয়ে দিয়ে দিন। আমার কাছে অবশ্য ভালো পাত্র আছে। কি আমার মেয়ে চঞ্চল হয়ে গেছে? তাড়াতাড়ি আপনি ওর জন্য বিয়ের ব্যবস্থা করুন। অবশ্যই। কি কিপটা লোক রে বাবা, 100 টাকাও দিল না নাস্তা খাওয়ার জন্য। এদিকে শুনুন, কি বলুন, ঘটক সাহেবকে টাকাটা দিয়ে আসে তো। হ্যাঁ বলুন। ধন্যবাদ। এই টাকা 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 আছে যেখানে, আকবর আলী সেখানে। দেখো আগে পাচ্ছি না, সারাদিন খালি ফোন আর ফোন। ছেলেটা অনেক দুষ্টু হয়েছে, ছেলেটাকে নিয়ে যে কি করি। তাহারা তুমি চিন্তা করিও না, আমি আর বিয়ে দিয়ে দেবো, তাহলে আর ফোনের। আমার নাম আকবর আলী, কোথায় কোথায় মারিতালি নামটা যেন কি? বকর আলী, আপনি এখানে? আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কি হচ্ছে জি বলুন। আপনার ছেলের জন্য অতি উত্তম একটি পাত্রী আছে। মেয়ে দেখতে কেমন? মেয়ে দেখতে মাশাআল্লাহ। যৌতুক দিবে? যৌতুক নিয়ে আপনি চিন্তা করবেন না। তাহলে মেয়ের বাবার সঙ্গে কথা বলে দিন তারিখ ঠিক করুন। ঠিক আছে, যদি একটু আমাকে একটু দেখতেন। আচ্ছা, ধন্যবাদ। এই টাকা 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 আছে যেখানে, আকবর আলী সেখানে। এ আমার বিয়ে দিবে, আমি বিয়ে করবো, যাই ফ্রি ফায়ার খেলি। ময়নার মা, ও ময়নার মা। জি বলুন। আজকে একটা কাজ সেরে আসলাম গো। কি কাজ গো? আগামী শুক্রবার ময়নার বিয়ে ঠিক করে আসলাম। ময়নাকে স্কুলে যেতে মানা করিও। কি আমার মেয়ের বিয়ে? আমি জানি না। মেয়েটাকে এখনই বিয়ে না দিলে হয় না, মেয়েটা তো অনেক ছোটই আছে। না বাবা, বাবা তুমি আমাকে বিয়ে দিও না বাবা। বাবা আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, তুমি আমার স্বপ্ন ভেঙে দিও না বাবা। আমার কথাই শেষ কথা। মা তুমি বাবাকে কিছু বলো না মা। আমার হাত পা বাঁধা রে মা, আমি তোর জন্য কিছু করতে পারতেছি না রে মা। এখন হচ্ছে বিবাহ। হ্যালো হ্যালো করছো কি? তুই চিন্তা করিস না, আমি কিছু করতেছি। যাই এক সময় নাম্বার ফোন দিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিদল উপজেলা শিবপুর গ্রাম থেকে বলতেছি। হ্যাঁ বলেন, আপনাকে কি করে সাহায্য করতে পারি? আজ আমার বান্ধবীর বাল্য বিবাহ দিতেছে তার বাবা মা, দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। হ্যাঁ অবশ্যই, আমরা খুব তাড়াতাড়ি চলে আসতেছি। আচ্ছা। ময়নার সাথে মোহাম্মদ বকর আলীর একমাত্র পুত্র মোহাম্মদ বদনার সাথে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন হইল। তুমি রাজি থাকলে বলো বাবা কবুল।
তুমি রাজি থাকলে বলো মা কবুল। Stop! কি হচ্ছে এখানে? আপনারা জানেন না বাল্য বিবাহ দেওয়া অপরাধ? যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই অপরাধ। কনস্টেবল ধরুন ওকে। এই দেখুন সাহেব, কোথায় যাওয়া হচ্ছে? টাকার জন্য ছোট মেয়েদের জীবন নষ্ট করে দেওয়া। চলুন আপনাকে আগে জেলের ভাত খাবো। আপনাদের সবাইকে উচ্চ আদালতের হাইকোর্টে প্রেরণ করা হবে। কনস্টেবল সবাইকে চলে নিয়ে আসবে। কয়েক বছর পর ভাত খেলে খেতে মনে হয় না, রাতে ঘুমেলে চোখে দেখি না। আপনার এটাই সমস্যা? আচ্ছা, ঠিক মতো ওষুধ খাবেন। আপনার কি সমস্যা বলুন? জ্বর, সর্দি, কাশ, বুকের ব্যথা, বেরোতে পারি না। আপনি সাবধানে চলাফেরা করবেন আর বসে বসে ঘুমাবেন। ঠিক আছে। দেখো বাবা, আজকে আমি কত বড় ডাক্তার হয়েছি শুধুমাত্র আমার বান্ধবী এবং সঠিক সময় যদি পুলিশ না আসতো তাহলে আজকে আমার স্বপ্ন পূরণ হতো না। তুই ঠিকই বলেছিস রে মা, আমাকে ক্ষমা করে দিস। না বাবা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করিও না। আর আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বাল্য বিবাহ দিবেন না, কারণ ওদেরও স্বপ্ন আছে, ওদের স্বপ্ন পূরণ করার সুযোগ দিবেন। আমার জীবন আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত। ধন্যবাদ।